আপনি যখন হচ্ছে ল্যান্ডিং পেজের কোনো টেমপ্লেট কিনবেন বা হচ্ছে কোনো একটা টেমপ্লেট আপনি এক জায়গা থেকে আরেক জায়গা মুভ করবেন তখন কিভাবে করবেন? তো প্রথমত হচ্ছে আপনার হচ্ছে যে এই দেখতে হবে যে আসলে আপনার এই যে ওয়েবসাইটটা করা হয়েছে মানে এই যে ল্যান্ডিং পেজটা করা হয়েছে আমাদের এখানে এই হচ্ছে মেইন ডোমেইন এটা সাব ডাইরেক্টরি। তো আমরা এখান থেকে মূলত হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজটাকে এইখানে নিব। তো এর জন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে এখানে দেখতে হবে যে আমার এখানে কি কি প্লাগইন ইনস্টল করা আছে। আমার ঠিক সেই প্লাগইন গুলো ইনস্টল করতে হবে এখানে। এখানে সম্ভবত ৭টার মতো প্লাগইন এখানে ইনস্টল করছে উনি, যিনি এই কাজটা করছেন। তো আমাদের মনে হয় না এতগুলো প্লাগইন এর প্রয়োজন আছে। কাটফ্লোস প্রো এটা আমাদের প্রয়োজন নেই। চেকআউট ফিল্ড ফর উকমার্স, এলিমেন্টর, পিক্সেল ইউর সাইট, প্রো এলিমেন্ট, উকমার্স, ডাব্লিউপি মেইল এসএমটিপি। ওকে, তাহলে হচ্ছে আমাদের এইটা নিতে হবে। আমরা এখানে ক্লিক করলাম, এক্সপোর্টে ক্লিক করলাম, এটা এক্সপোর্ট হইলো। এবার হচ্ছে আমাদের লাগবে হচ্ছে কাটফ্লোস প্রো, চেকআউট ফিল্ড এডিটর এটার প্রয়োজন নাই, এলিমেন্টর এটা লাগবে, প্রো এলিমেন্টস এটারও প্রয়োজন নাই। আচ্ছা, আমাদের যেগুলো লাগবে আমরা সেগুলো ইনস্টল করতেছি। আগে প্রথমত আমরা একটু দেখি যে এটার চেহারা কিরকম। ও আচ্ছা, এখানে নাই, আমরা এখান থেকে দেখতে পারি যে এটার চেহারা কিরকম, কি অবস্থা। আচ্ছা, এটার অবস্থা হচ্ছে এরকম। আমরা এটাকে এইখানে নিব। তো ওকে ফাইন, আমরা প্রথমত হচ্ছে গিয়া তিনটা প্লাগইন এখানে ইনস্টল করে নিই। একটা হচ্ছে এলিমেন্টর, একটা হচ্ছে উকমার্স, একটা হচ্ছে কাটফ্লোস। এবার আমরা একটু চেক দিই, ইনস্টল, 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 অ্যাক্টিভ, কেটে দিলাম, অ্যাড প্লাগইন, অ্যাক্টিভ। সেট আপ মাই স্টোর ফর ক্লায়েন্ট, ইন্ডাস্ট্রি আদার্স, ঢাকা, যেটা আছে ইমেল আইডি থাকবে। এগুলোর প্রয়োজন নাই। কন্টিনিউ। ওকে, এবার হচ্ছে এইটা অ্যাক্টিভ, অ্যাক্টিভ হতে আচ্ছা, লেটেস্টার, সেভ অ্যান্ড কন্টিনিউ, নেক্সট, এগুলোর দরকার নেই, স্কিপ, স্কিপ, ফিনিশ সেট আপ স্টোরি। এরপর হচ্ছে এলিমেন্টর প্রো এখানে আমাদের আপলোড করতে হবে। আপলোড প্লাগইন, চুজ ফাইল, ইউএসবি ড্রাইভ, প্লাগইন অ্যান্ড লাইসেন্স, এলিমেন্টর প্রো, ওপেন।
ইনস্টল। এরপর হচ্ছে আবার এখান থেকে যাইতে হবে প্লাগিং এ, প্লাগিং, অ্যাড প্লাগিং, কেটে দিলাম। আপলোড প্লাগিং, চুজ ফাইল, কাটফ্লোস প্রো, ইনস্টল, অ্যাক্টিভ। এলিমেন্টাল প্রো অ্যাক্টিভ হয়ে গেল। এরপর হচ্ছে এটা অ্যাক্টিভ, কাটফ্লোস প্রো। এরপরে এখান থেকে মোটামুটি আমি একটু চেক দেই যে কি কি প্লাগিং আমাদের এখানে ইনস্টল করা হইলো আর কি লাগবে। অ্যাড প্লাগিং, এসএমটিপি, শুধু এইটা লাগবে মেইলটা সেট আপ করার জন্য। এই হইলো মোটামুটি কাজ শেষ। এরপরে ফানেল, ফানেল থেকে মোটামুটি আমরা আনলাইসেন্স এখানে ক্লিক করে আমরা লাইসেন্সটা দিয়ে দিব। অ্যাক্টিভ লাইসেন্স। আপনারা যদি প্লাগইন গুলো নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে নিচে একটা ইসে ডিসক্রিপশনের মধ্যে একটা আছে কি বলে, একটা লিংক আছে, লিংকে ক্লিক করে দেন হচ্ছে আপনারা কন্টাক্ট করে এইগুলো নিয়ে নিতে পারবেন আমার থেকে, যদি এগুলোর জন্য হচ্ছে পে করতে হবে। এরপর এখান থেকে কামিং সুন এই জিনিসটা অফ করে দিতে হবে, লাইভ করে দিব। লাইভ, সেভ চেঞ্জেস, অ্যাক্টিভ। আচ্ছা এগুলো আপাতত দরকার নেই, এগুলো কেটে দিই আমরা, এটা পরে করব। আপাতত যে কাজটা আমাদের দরকার সেটা অলরেডি কিছুটা হয়ে গেছে, আর হচ্ছে এখন অল্প কিছু বাকি। ক্রিয়েট ফানেল, একটা ডেমো ফানেল আগে ক্রিয়েট করতে হবে। দিলাম ইম্পোর্ট ফানেল, দিলাম হ্যালো ওয়ান, হ্যালো, ইম্পোর্ট ফানেল, ইম্পোর্ট কমপ্লিট ফানেল। দিলাম। এবার হচ্ছে গিয়া আর কিছু লাগে না, ফানেলস একটা ক্লিক করতে হবে। ফানেলস একটা ক্লিক করে আমাদের ইম্পোর্টে ক্লিক করতে হবে। ইম্পোর্টে ক্লিক করে আমরা যে ডাউনলোড করছিলাম একটা, ওইটার এখান দিয়া ইম্পোর্টে ক্লিক করলে মোটামুটি কাজ হয়ে যাবে। কি হইলো, কাইটা গেছে মনে হয়। হ্যাঁ, এখানে হয়েছে কিন্তু প্রোডাক্ট অ্যাসাইন হয় নাই, ওটা ব্যাপার না। আগে দেখি ডিজাইনের হালত কি। হ্যাঁ, ডিজাইন যেমনে ছিল অমনি আসছে। এবার হচ্ছে আমাদের প্রোডাক্ট অ্যাড করতে হবে। দেখি এখানে তারা কত টাকার প্রোডাক্ট কিভাবে অ্যাড করলো। লিকোফিক্স ১৬৫০ টাকা, না ৬৫০ টাকা। লিকোফিক্স ৬৫০ টাকা। ইমেজ, মিডিয়া লাইব্রেরি, ৳৬৫০, পাবলিশ, কার্টফ্লোস ফানেল। ওইখানে আমার আর কাজ নাই, ঠিক আছে।
এবার এখান থেকে হ্যালোটা ডিলিট করে দেবো, এটার প্রয়োজন নেই। এটা রাখছিলাম হচ্ছে একটা, না রাখলে আর একটা ফাইল ইম্পোর্ট করা যায় না, এর জন্য ট্রাশে গো। এখানে তোমার কোনো কাজে নাই। লিখো ফিক্স সেটিংস, লিখো ফিক্স এড सब सेटिंग, देखिए कैसा हालत इधर में। ও নো, তো অনেক কিছু এখানে, তো কিছুর প্রয়োজন নেই আমাদের। যে কাজটা করছে সে এতটাই দুর্বল বা এতটাই অজ্ঞ, এই অজ্ঞতার কারণেই মূলত হচ্ছে আজকে মার্কেটের অবস্থা খুবই খারাপ। মানুষ কেন, এটা খুবই খারাপ অবস্থা। কেটে দিই আমি, আমার এত কিছু দরকার নেই যে এত কিছু কেমনে অফ করবে। তাইলে চেক আউট ফর্মে যাবে, চেক আউট ফর্মে ফিল্ড এডিটরে ক্লিক করবে, এই যে এটা অন করে এগুলো জাস্ট অফ করে দিলেই হয়। এই যে এত কিছুর দরকার নেই, এই যে এইটা আমি অন করে দিলাম, এই বাকি সব অফ করে দিলাম, মেইল অফ করে দিলাম, তিনটা অন রাখলে হইতেছে। সেভ সেটিং ক্লিক করলে এবার যে আমি একটু দেখাই রিলোড মাইরা, এটা একটু অফ করতে বটো, কারণ এটার যে অবস্থা ভিডিও, বাজে ভিডিও। আচ্ছা, অটো প্লে অফ, পাবলিশ। আমরা এগুলো কাজ করি না, আমি জাস্ট ফাইল ট্রান্সফারের কাজটা করলাম মূলত। এই যে দেখালাম যে আমি যেগুলো অফ করে দিয়েছি সেগুলো কিন্তু অফ হয়ে গেছে, ঠিক না? এবার এটাকে আমি যদি একটু কি বলে টু কলাম না করে অন কলাম করি, তাও জিনিসটা এরকম দেখতে লাগবে। আর টু কলাম করলে তো আরো বেশি ভালো লাগবে। পাবলিশ। এইবার ওর এখানে আরো কিছু ভুল আছে, যেমন হচ্ছে ওইখানে এই যে এইটুকু লেখার জন্য একটা সেকশন নিয়েছে, এইটুকু লেখার জন্য একটা সেকশন। এখন মূলত আমার তো আসলে এখানে কাজ না। এরপরে এই যে ও ক্যারোসেল দিছে, ক্যারোসেলের মধ্যে খুব একটা কিছু করতে পারে নাই, খুব একটা বাজে অবস্থা। তো এই আর কি। তো যাই হোক, এগুলো বাদ দিই। তো এবার কি করা যায়? ও আচ্ছা, এগুলো হচ্ছে বাংলা নামগুলো হচ্ছে বাংলা করে দিলে এখান থেকে হয়ে যাবে। এই হচ্ছে মানে পুরোপুরি ব্যাপারটা। এবার শিপিং টিপিং অ্যাড করলে মোটামুটি কাহিনী শেষ। এই আর কি। তো ফাইলটা এইভাবে ট্রান্সফার করে মূলত। তো আশা করি ভিডিওটা দেখছেন এবং দেখার কারণে আপনারা অনেক উপকৃত হইতে পারেন। আশা করি যদি উপকৃত হয়েই থাকেন তাহলে অবশ্যই কন্টিনিউ দেখতে থাকবেন, বন্ধ করবেন না। এই আর কি। আসসালামু আলাইকুম।